নমস্কার বন্ধুরা, আমি মনীষা আর মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো আজ যে এক রেসিপিটা নিয়ে তোমাদের সামনে আসলাম, এটা বেশিরভাগ মানুষই হয়তো পছন্দ করে না, কিন্তু যারা পছন্দ করে খুব ভালোবাসে সেটাকে। তো আমিও সেরকম, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই এই জিনিসটা খেতে খুব ভালোবাসে। এটা কিন্তু কেনা মাশরুম নয়, এটা একদম প্রকৃতির একটা মাশরুম। তো আশেপাশে হয়েছিল এই কয়েকটা, তো ভাবলাম এইগুলো দিয়েই তোমাদের সাথে রেসিপি শেয়ার করা যাক। প্রথমে এগুলোকে ভালো করে মাটিগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে প্রায় আধা ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে রেখে তারপরে এই যে গায়ে যেগুলো দেখছো আঁশের মতন, এগুলো ভালো করে আমি তুলে নিয়েছিলাম এই যে ছুরির সাহায্যে। তারপরে প্রায় আধা ঘন্টা মতন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি ভেতরে কোনো পোকামাকড় থাকে তাহলে ঠিক বেরিয়ে আসবে, কারণ যতই হোক বাইরে হয় তো একটু তো সাবধানে থাকতেই হবে। তো সেই জন্য গরম জলে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ছুরি দিয়ে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেখেছো এতগুলো মাশরুম হয়েছে কেটে নিয়ে। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলও প্রায় গরম হয়ে এসেছে। আজকের রান্নাটা কিন্তু আমি করব সর্ষের তেলে। আর তারপর ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি, সেই আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে আলুর ভেতরে লবণটা ঢুকে যায়। তারপরে দেখেছো একটু লাল লাল করে ভাজবো, একটু বেশিই লাল করে ভেজেছি। সেই লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা এলাচ, মাঝখান থেকে একটু ফাল করে দিয়েছিলাম, তো দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তার মধ্যে মশলা দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। মশলাটা কষিয়ে আসলে, ভালো ভাজা ভাজা আসলে তেল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম হলুদ আর লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম। তার মধ্যে দেখেছো একটু তেল ছেড়ে এসেছে, তার মধ্যে দিয়ে দিলাম এই মাশরুমগুলো তোমরা চাইলে অনেকটা ভাপিয়ে নিতে পারো, আর আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে আর ভাপাইনি। তো দুটোর থেকে একটা করলেই যথেষ্ট। তারপরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর যে যেমন ঝাল খাবে তার টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী সে কতটা ঝাল খাও সেটা তার পরিমাণ মতন দেবে। তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। তারপর ওদিকে তো কষানো হতে লাগছে, আর এদিকে আমি মশলাটা বানিয়ে নিই। এখানে গোলমরিচ, এলাচ, দারচিনি একটু হালকা শুকনো খোলায় ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো দুটো লবঙ্গ, তার মধ্যে দিয়ে দেবো একটু হাফ চামচ মতন জিরে। এগুলোকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব। তার মধ্যে দেখেছো আমার এদিকে কিন্তু মাশরুমটা অনেকটা কষিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জল, উষ্ণ গরম জল দিয়েছি। এখানে ঠান্ডা জলও দিতে পারো, গরম জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে গরম জল ছিল বলে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখেছো ফুটে উঠেছে। আর এদিকে আমি কয়েকটা আলু ভেঙে দিচ্ছি, যাতে ঝোলটা ঘন হয়। ঝোলটা যদি একটু ঘন হয় তাহলে কিন্তু বেশি টেস্ট লাগবে, আর এটা পুরো খেতে পুরো মাংসের মতন লাগে। যারা খাও না তারা অবশ্যই একবার বাড়িতে করে দেখবে, দারুণ খেতে লাগে। আর এই মাশরুম কিন্তু কিনতেও পাওয়া যায়। তারই মধ্যে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা দিয়ে তারপরে ঝোলটা আরেকটু টানাবো, তারপরে নামাবো। তোমরা চাইলে কিন্তু কেনা মাশরুমও রান্না করতে পারো, সেটাও কিন্তু দারুণ লাগে। এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, মাংসকেও হার মানিয়ে দেবে। মানে এত দারুণ টেস্ট লাগে, খুব ভালো লাগে খেতে। আর এখানে আমার রান্নাটা হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের